বন্ধুরা প্রতিদিনকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। বন্ধুরা তোমাদের সাথে আছি আমি এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব লেটার ফ্রম আ ফাদার টু হিজ ডটার বইটি সম্পর্কে কিছু তথ্য। কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ জওহরলাল নেহরুর লেখা 30টি চিঠির সংকলন লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। 10 বছর বয়সী ইন্দিরা গান্ধীকে তার পিতা নেহরু চিঠিগুলো লিখেছিলেন 1928 সালে এলাহাবাদের জেলখানায় বসে। প্রকৃতির ইতিহাস এবং নানান সভ্যতা নিয়ে লেখা চিঠিগুলো পরিণত হয়েছে শিশু সাহিত্যের অপূর্ব নিদর্শনে। বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী বিন্দিয়া খান। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপু? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। থ্যাংক ইউ। আমি তো সবসময় দেখি আপনাদের অনুষ্ঠানটা, খুব ভালো লাগে, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আজকে। আমাদেরও খুব ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি, সাথে আপনার যাত্রা নিয়ে একটু গল্প করা যাবে। তো এই তো বলছিলাম যে সঙ্গীত শিল্পী হিসেবে আপনার পরিচয়টা আমাদের কাছে বেশ পাকাপোক্ত হয়েই গেছে। তো গান নিয়ে এখন দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ গান নিয়ে খুব ভালো যাচ্ছে। বেশ কিছু মিক্স অ্যালবামে কাজ করলাম এই 3 মাসের মধ্যে, খুব রাশ ছিল কাজে। তো এখন একটু সময়টা ফ্রি যাচ্ছে, তো সামনে আবার নতুন করে শুরু হচ্ছে এই উইদিন 3 or 4 days। আচ্ছা, তাহলে তো খুব বেশি আর দিন হাতে নেই। তো এই যে বলছিলেন যে বেশ কটা অ্যালবামের কাজ করেছেন, এর মধ্যে একটা গান আমরা খুব সম্প্রতি শুনতে পাচ্ছি, কীর্তন আঙ্গিকের একটা নতুন অ্যালবাম আসতে চলছে, সেটা ইউটিউবে পেয়েছি গানটা আমরা। তো এটা সম্পর্কে একটু বলুন। সেটা হচ্ছে সাব্বির জামান ভাই কম্পোজিশন, জীবক বড়ুয়া দাদার লেখা গান, এবং রাশেদ ভাই আমার সাথে এটা ডুয়েট করেছেন। তো আমরা গানটা নিয়ে খুব আশাবাদী। এটা একটা ফিচারও গেছে এনটিভিতে রিসেন্টলি, মিউজিক জেমস প্রোগ্রামে। তো গানটা সারা পাচ্ছি, ভালো লাগছে। কীর্তন আঙ্গিকের আমার জন্য একদম এক্সেপশনাল একটা। এর আগে কখনো এমনি এই আঙ্গিকটা নিয়ে কখনো কাজ করা হয়েছে বা গান শেখা হয়েছে এই ধরনের? না, আসলে এই সেক্টরটা কখনো চিন্তা করি নাই। রাধা কৃষ্ণের প্রেম নিয়ে এই এটা খুব ভালো লাগলো কাজ করে, এবং এক্সেপশনাল একটা কাজ। এখন কি গানটা করে কি মনে হচ্ছে যে সামনে ধরনের কাজ আরো করতে চান? অবশ্যই, মানে ডিফারেন্ট কিছু করার মধ্যে কিন্তু একটা মজা আছে আসলে। শিল্পীর আসলে কতটুকু সে জানে বা করতে পারে, এটা আমি নিজে জাজমেন্ট করতে পারছি যে আমি বিভিন্ন সেক্টরে গিয়ে নিজেকে কতটুকু আমি পারছি সেই জায়গায় সাকসেস করাতে, এই আর কি। অবশ্যই। তো আর বাকি যে অ্যালবামের কাজগুলো করলেন, এই যে বলছিলেন যে গত 2-3 মাস ধরে খুব রাশ ছিল, কবে নাগাদ সবগুলো পাবো? আসলে সবগুলোই তো মিক্স অ্যালবাম, তার মধ্যে একটা ডুয়েট অ্যালবাম গেল, ওইটা একটু ফোক তো আমি করি না, এটাও একটু ডিফারেন্ট হয়ে গেছে। মানে ফোক আমার জনারটা হচ্ছে মেইনলি হচ্ছে ক্লাসিক টাইপের গান করি, আধুনিক ক্লাসিক বেস আর কি। তার বাইরে এখন ধরেন ফিল্মের কাজ করতে গিয়ে একটু অন্য জনরাগুলোও টাচ করা হচ্ছে, জনরাগুলো আসতেছে। লাইক এই যে কীর্তন করলাম, এটা তো মিক্স অ্যালবামের। ফোক কে যে বলছিলেন, ফোক যেটা হচ্ছে ওটা আসলে ফোক না, মডার্ন ফোক থাকে না কিছু, কৃষ্ণ এলো রাধার কুঞ্জে, মানে এই টাইপের গানগুলা। জি। তো ওই মিক্স অ্যালবামতে ওরকম একটু কিছু গান, মানে 2-1টা গান এরকম ছিল, আর সবগুলাই আধুনিক গান ছিল। তো আপু আমরা আরো গল্প করব, নতুন অ্যালবামের খবরগুলো তো নিবই, তবে একটা গান শুনতে ইচ্ছে করছে এখন। অবশ্যই। কোন গানটি শুনবো? একটি দেশের গান করছি। ঠিক আছে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার
শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। চমৎকার, অনেক ধন্যবাদ আপু। এই গানটা আমার তো খুব পছন্দেরই এবং সবারই অনেক পছন্দের গান, খুব পুরনো একটা, অনেক দিন ধরে এই গানটা জনপ্রিয় আসলে সবার মাঝে। এটার মধ্যে একটা কি বলবো, সাবিনা ইয়াসমিন জি গাওয়া আসলে মানে খুব পছন্দেরই গান। ওনার তো অনেক দেশের গানগুলো আমরা ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছি। এটার মধ্যে আমার কেন যেন মনে হয় যে একটা খুব স্পিরিট আছে, স্পিরিট দিয়ে উনি গানটাকে গাইতে চেষ্টা করেছেন এবং দেশের প্রতি যে একটা খুব ভালোবাসা, দৃঢ় একটা ক্ষোভও আছে, আবার যে একটা যে প্রতিদান, সেই প্রতিদানের একটা কথাও আছে। তো আমরা আরো গল্প করবো আপু। একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলিনি। হ্যালো হ্যালো আপু, আমি তুয়া। কেমন আছো বন্ধু? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো বন্ধু, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8 এ। ক্লাস 8 এ। এখন বলে ভালো, কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা থেকে প্রশ্ন করছি তাহলে। এবং তোমার জন্য থাকছে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, গাণিতিক সমস্যা সমাধানে ক্যালকুলাসের আবিষ্কার করেন কে? অপশন ক নিউটন, অপশন খ আইনস্টাইন, অপশন গ গ্যালিলিও। অপশন ক নিউটন। অপশন ক নিউটন এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। একাডেমি অ্যাওয়ার্ড অস্কার প্রদানের সূচনা কত সালে? অপশন ক 1929, অপশন খ 1949, অপশন গ 1959। দ্রুত বলতে হবে। 1929। অপশন ক 1929 এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? হ্যাঁ যাব। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, ফুলের গন্ধে ঘুম আসে না শিশুতোষ বইটি কে লিখেছেন? অপশন ক আহসান হাবিব, অপশন খ যতীন্দ্র মোহন বাগচি, অপশন ক হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ। অপশন গ হুমায়ুন আজাদ এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। বলছিলেন যে এই কিছুদিন আগে খুব ব্যস্ততা গিয়েছে, নতুন মিক্সড অ্যালবাম নিয়ে কাজ করেছেন। তো আমরা একটু পিছনের দিকে যদি যাই, 2012 সালে আমরা আপনার প্রথম সোলো অ্যালবামটা পেয়েছি, জাদুর কাঠি। জি জি, তো সেটা তো সারা নিশ্চয়ই খুব ভালোই পেয়েছেন এবং অনেক গুণী মানুষের সাথে কাজ করেছেন আপনি অ্যালবামে। এটাই আমার একটা মানে কি বলবো সৌভাগ্য বলতে পারেন যে আমার প্রথম অ্যালবামটা আমি খুব আরামায়েশের সাথে করতে পেরেছিলাম এবং মন যেভাবে চেয়েছিল সাজাতে পেরেছি। বাবার আশীর্বাদ তো ছিলই, সাথে আমার বড় খালার উদ্যোগ ছিল অনেক বেশি। তো এখানে শেখ সাদি খান চাচা, তারপর সুবীর নন্দী আঙ্কেল, মনোয়ার হোসেন টুটুল, উজ্জ্বল সিনহা, এনাদের কাজগুলো পেয়েছি আমি। তার সাথে লিরিক্সে ছিলেন প্রসেনজিৎ ওঝা, রবিউল ইসলাম জীবন ভাই, কবির বকুল ভাই, কাজী রোজি, গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল, ওনার কথা না বললেই না, দেশের গানটা। তো সবকিছু মিলে ওইটা একদম আমার কাছে মনে হয় স্বপ্নের মতো একদম কাজটা ছিল না? অবশ্যই। এবং আমার যেটা মনে হয় যে গানগুলো যদি মানুষ শুনে থাকে অবভিয়াসলি কোনোটা ফেলার মতো হবে না, কারণ তাদের ক্রিয়েশন, মানুষগুলোর ক্রিয়েশনও দেখতে হবে যে কারা কাজ করেছেন এখানে। সো ওই দিক দিয়ে আমি খুব লাকি যে আমার মানে অ্যালবামে গান হয়তো সবাই শুনতে পারেন নাই, বাট যারা শুনেছেন আলহামদুলিল্লাহ আপনার নিজের একটা তৃপ্তি বোধ যে কাজটা করে সেটা আছে, ওটাই সবচেয়ে বড় আমার মনে হয়। একদম অবশ্যই। আজকে না শুনুক ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো কাজ আসলে কখনো না কখনো সবার কানেই আসবে আশা করা যায়। তো আর নতুন অ্যালবাম যে আপনার, এখনো তো আমরা আর কোনো সোলো অ্যালবাম পাইনি, তো আবার কবে পাবো? সোলো অ্যালবাম ইনশাআল্লাহ আমি নেক্সট ইয়ারে ধরার চিন্তা ভাবনা করছি। নেক্সট
সোলো অ্যালবাম। তার মধ্যে তো এই যে বেশ কিছু যে মিক্স অ্যালবামগুলো করলাম 20-21টা মানে চলতেছে আর কি অ্যালবামের কাজ, এই নিয়ে করলাম এবং সামনে আর 5-6টার কাজ অলরেডি কথা চলছে। আর প্লেব্যাকে তো ব্যস্ততা চলছে। প্লেব্যাকে তো হ্যাঁ সামনে বেশ কিছু কাজ আসছে, দোয়া করবেন অবশ্যই। আর এই তো এই নিয়ে চলছে, গান নিয়ে ব্যস্ততা ভালোই আছে তাহলে সিঙ্গেলের কিছু কথা চলছে। আচ্ছা, তো আপু এই যে প্রথম অ্যালবামের কথা প্রসঙ্গে যখন আসলে একটা মৌলিক গান শুনতে চাচ্ছি আপনার, যেটা হচ্ছে আমি করতে চাচ্ছি এখন, মন বলে থাকো আরো কিছুটা সময়। এই গানটা আসলে দেশের বাইরে থেকে অনেক মানুষের রিকোয়েস্ট আসে এবং অনেকেই বলেন যে তোমার এই গানটার মানে স্পেসিফিক্যালি এই গানটার আমরা হচ্ছে অনেক বড় ফ্যান, তোমার এই গানটা আমরা সবার খুব পছন্দ শুনি এবং শুনতে শুনতে রাতে কখন ঘুমিয়ে যাই। এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া, এটা আমরা গানে চলে যাই তাহলে। অবশ্যই। সব কথা শেষ তবু যেন শেষ নয়, মন বলে থাকো আরো কিছুটা সময়, মন বলে থাকো আরো কিছুটা সময়, সব কথা শেষ তবু যেন শেষ নয়, মন বলে থাকো আরো কিছুটা সময়, মন বলে থাকো আরো কিছুটা সময়, দূরে যদি যাই চলে হৃদয়ের উপকূলে, আহত অভিমানে ঝড় হাওয়া বয়, মন বলে থাকো আরো কিছুটা সময়, মন বলে থাকো আরো কিছুটা সময়। কথার জলে আরো ভেজাবো তোমায়, শরতের ফুল দেব চুলের খোপায়, হো চোখে চোখ রাখো তুমি, হাতে রাখো হাত, অনুভবে ছুঁয়ে যা সুখেরই প্রভাত, দিলে দিলে ভালোবাসা হয় গীতিময়, মন বলে থাকো আরো কিছুটা সময়, মন বলে থাকো আরো কিছুটা সময়, সব কথা শেষ তবু যেন শেষ নয়, মন বলে থাকো আরো কিছুটা সময়, মন বলে থাকো আরো কিছুটা সময়, দূরে যদি যাই চলে হৃদয়ের উপকূলে, আহত অভিমানে ঝড় হাওয়া বয়, মন বলে থাকো আরো কিছুটা সময়, মন বলে থাকো আরো কিছুটা সময়। চমৎকার, ভীষণ মিষ্টি একটা গান, গানের একদম রেশে হারিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগলো শুনে। আপু আমরা আরো গল্প করবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বন্ধু কে বলছো? মাহমুদুর রশিদ নাফি। বন্ধু তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে নাও। এবার বলো কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7। ক্লাস 7, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, গণিত জগতের বিখ্যাত অ্যাবেল পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে? অপশন ক সুইডেন, অপশন খ ডেনমার্ক, অপশন গ নরওয়ে।
ঝটপট বলতে হবে। সুইডেন। অপশন ক সুইডেন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ নরওয়ে। বন্ধুরা, সেই সাথে আজকের মতো জানা অজানা বিভাগটি শেষ হচ্ছে। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। আমার নাম আবু হাসান নাহিয়ান। নাহিয়ান, তুমিও তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দাও। এবার বলো কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 6 এ পড়ছি। ক্লাস 6 এ। ঠিক আছে নাহিয়ান, বলো তো কোন বিভাগ থেকে খেলতে চাও? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। ঠিক আছে, ইতিহাসের পাতা থেকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন ক হুমায়ুন, অপশন খ বাবর, অপশন গ আকবর। অপশন গ আকবর। অপশন গ আকবর নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ বাবর। তো আপু, আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনার অ্যালবামের খবরও জানলাম, ভালো লাগলো জেনে যে সামনের বছর কাজ শুরু করছেন। আমরা আরো কথা বলবো, গানও শুনবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নেই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুকে বলছো? আমি তমা বলছিলাম। তমা, কেমন আছো? আমি ভালো আছি। তমা, কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 5 এ। ক্লাস 5 এ। ঠিক আছে তমা, তোমার জন্য এখন ছবির গ্যালারি থেকে প্রশ্ন করব। ঠিক আছে, স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, এটি ভারতের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, এর নাম বলো। অপশন ক রেড ফোর্ট, অপশন খ রাজাগিরি ফোর্ট, অপশন ক রামনগর ফোর্ট। অপশন ক রেড ফোর্ট। অপশন ক রেড ফোর্ট নিলাম এবং উত্তর সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। ইনি বর্তমানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কোচের দায়িত্ব পালন করছেন, তার নাম বলো। অপশন ক জন রাইট, অপশন খ টম মুডি, অপশন ক রাসেল ডমিঙ্গো। বলে ফেলো। খ টম মুডি। অপশন খ টম মুডি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ রাসেল ডমিঙ্গো। জানা হয়ে গেল। আরেকজন বন্ধু ফোন করেছে। হ্যালো। আপু, আমি ফাতেমা। ফাতেমা, কেমন আছো? জি আপু, ভালো। ফাতেমা, কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আপু, ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। ঠিক আছে, ইতিহাসের পাতা থেকে তোমাকে প্রশ্ন করছি এবং প্রশ্নটি হচ্ছে, কোন ইংরেজ প্রশাসক ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধের ঘোষণা করেন? অপশন ক জর্জ হোমস, অপশন খ লর্ড কার্জন, অপশন গ লর্ড ডালহৌসি। আপু, অপশন খ লর্ড কার্জন। অপশন খ লর্ড কার্জন নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ লর্ড ডালহৌসি। এবং এই সাথে আজকের মতো ইতিহাসের পাতা বিভাগটিও শেষ হয়ে যাচ্ছে। তো আপু, আপনার কাছে আবার ফিরছি। তো আপনার তো একদম ছোটবেলা থেকেই গানের শুরু, আপনি হচ্ছে একজন সঙ্গীত পরিবারের মেয়ে, যদি সেভাবে বলতে চাই। আপনার দাদা ছিলেন উস্তাদ গুল মোহাম্মদ খান, আপনার বাবা উস্তাদ মোহাম্মদ ইয়াসিন খান। তো এই যে এরকম একটা পরিবেশে আপনি বড় হয়েছেন, তো এটা নিশ্চয়ই আপনার জীবন অনেক বড় একটা প্রভাব রেখেছে। অবশ্যই অবশ্যই, এর বাইরে তো কোনো কিছু জি, জি। চিন্তা করার মানে অপশনে নাই। গানের হাতেখড়িটা আসলে কিভাবে শুরু হলো, নাকি ছোটবেলা থেকেই গান গুনগুন করে সবসময় গাইতেন? মানে এরকম একটা বাবার কাছে জন্ম হলে যেটা হয় আর কি, ছোট থেকেই গান শুনতাম এবং জন্মের পর থেকেই আমাদের যে একাডেমি, আমার দাদাজির নামে উস্তাদ গুল মোহাম্মদ খান সঙ্গীত একাডেমি, তো দেখা যেত ছোট থেকেই আমি যে শিখতে আসছে স্টুডেন্ট সবাই। যারা আসতেন ওনাদের গানগুলো মানে বাবা শেখাতেন, সেগুলো ওই কানে আসতো। আমি তো তখন রাগ সঙ্গীত কি বা কিছুই বুঝতাম না। তো 6-7 বছর বয়স থেকে তখন ওই মানে বাবা কিছু রেয়াজ দিয়েছিলেন স্পেসিফিক সারে গা রে গা মা এই ধরনের সারগামগুলা, ওগুলো করতাম। আর পাশাপাশি ওনাদের যে এগুলা রাগগুলো কানে আসতো। তো আব্বুর হাতে আসলে আমি আমার যখন 10 বছর তখন যেটা হচ্ছে একদম মানে কি বলবো, গুরু শিক্ষা যেটা নেয়া একদম মানে সিরিয়াসলি, যেটা একদম হাতে খড়ি বলে, সেভাবে করে আমি তখন থেকে শুরু করেছিলাম। এরপরে বাবার মানে ওনার কাছে শেখা, আমি মানে বাবা ছাড়া আর কারো কাছে আমি শিখি নাই কোনোদিনও। উনি আমার সঙ্গীত গুরু, মানে উনি 9 মাস আগে আর কি চলে গেছেন আমাদের ছেড়ে। তো ওই পর্যন্ত যা শেখা বাবার কাছে শেখা আমার। আর তার
সাথে সাথে মানে বাবা আমাকে বলেছিলেন যে তুমি ক্লাসিক্যালটা শিখো। তো আমি যেহেতু ছোট থেকে কিছু যে আধুনিক গানগুলো বা পুরনো হিন্দি বাংলা গানগুলো করতাম ছোটবেলায়, তখন উনি বলেছেন যে আচ্ছা ঠিক আছে তুমি ক্লাসিক্যালটা শেখো, বাট আমি তোমাকে পারমিশন দিলাম, আমাদের ঘরানায় তো কখনো ধ্রুপদ বা ক্লাসিক্যাল এর বাইরে কখনো গাওয়া হয় নাই, আর 700 বছর পুরানো আমাদের এই মানে ইয়েটা ধারাটা চলে আসতেছে। 7 পুরুষ ছিলেন বাবা, আমি 8th, তো 7 পুরুষ পর্যন্ত থাকে। তারপরে আমি হচ্ছে এক্সেপশনাল, এখান থেকে বেরিয়ে এসেছি আধুনিক গানের মধ্যে আমি আর কি নিজের প্রচারটা এখন করছি। আচ্ছা, কিন্তু নিজেদের যে শেকড়টা সেটা তো আপনার সাথে সব সময় থাকছে। সেটা তো আছে, এটা আসলে ভোলার পর্যন্তই থাকবে, সেটা কখনো ভোলার না। তো এই যে একাডেমির কথা বলছিলেন, এখন তো আপনি একাডেমিতে একজন শিক্ষক হিসেবে আছেন এবং দায়িত্বও আপনি আছেন, তো কেমন লাগছে যারা আপনাদের কাছে শিখতে আসছে এখন, তাদের আগ্রহটা কেমন? বেসিক্যালি হচ্ছে আমার মা এটা শামিমা খান, উনি শুরু করেছিলেন একাডেমিটা, ওনার উদ্যোগেই শুরু হয়েছিল। আমার জন্মের আগে থেকে উনি এটা ওনার চিন্তা ভাবনা ছিল, তারপর শুরু করলেন। বাবাকে বলেছিলেন 3-4 জন স্টুডেন্ট যখন হলো তখন বললেন যে আচ্ছা তুমি এটা শুরু করো, কিন্তু তুমি মানে এটা প্রফেশনালিজমের ভিতরে নিও না, কমার্শিয়াল করে ফেলো না জিনিসটাকে। মূলত গানটাকে ছড়িয়ে দেয়া, গানের যে একটা শেখার ব্যাপার আছে সেটাই সবার শেকড়ের যে জিনিসটা সেটা হচ্ছে মানে উনি ওটাই চেয়েছিলেন যে আমার হাজার হাজার স্টুডেন্টের দরকার নাই, বাট আমার যে কজন স্টুডেন্ট থাকবে ওরা যেন বেসিকটা আমার কাছ থেকে পায়, যেটা হচ্ছে আমাদের ডাগার ঘরানা অনুযায়ী যেটা বাবা দাদারা বহন করে এসেছেন, সেই জেনারেশন ওয়াইজ এটা শিক্ষাটা দেয়া হয়েছে। চমৎকার আপনাদের উদ্যোগ। আশা করছি আপনাদের একাডেমিটা যেন যুগ যুগ বেঁচে থাকে, আপনাদের এই ঘরানাটা যেন যুগ যুগ বেঁচে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। একা করছি না, আমার মানে বাবার স্টুডেন্ট আছেন কিছু, ওনারাও আমার সাথে আছেন। খুব ভালো লাগলো জেনে। আপনাকে অনেক ধন্যবাদ আপু আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আবার কথা হবে, আবার দেখা হবে, এবং আপনার সামনের যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য অনেক শুভকামনা রইল। আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তবে একজন বন্ধুদের কাছে আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে লগ ইন করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। এবার কোন গানটি শুনবো? এবার আমার খুব পছন্দের একটি গান, মনের মাঝে তুমি, এই মুভির একটি গান করছি। ঠিক আছে, শুনে ফেলি। আকাশে বাতাসে চল সাথে উড়ে যাই, চল